আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস আপনাদের সকলকে স্বাগত জানাই আমার জ্যোতিষ আলোচনায়। আজকে আলোচনা করব মাসভিত্তিক রাশিফলের কন্যা রাশির জুন মাস কেমন কাটবে। আপনার যদি রাশি বা লগ্ন কন্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে আমরা গ্রহ জগতে গ্রহদের গোচর বা গ্রহ স্থিতিটা জেনে নেব। রাশি সাপেক্ষে কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে অবস্থান করছে রাহু, সপ্তমে শনি এবং অষ্টমে মঙ্গল, নবম ভাবে রবি এবং দশমে শুক্র এবং বুধ, একাদশে বৃহস্পতি, দ্বাদশে কেতু। এটা হচ্ছে গ্রহস্থিতি। এদের ফলে এদের ট্রানজিটের ফলে যে রাশিফল হবে সেটা এবার আলোচনা করব। প্রথমে আমরা জানবো আমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই জুন মাসে। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের রাশির অধিপতি বুধ, সে কিন্তু দশম ভাবে বসে থেকে পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। এই পঞ্চ মহাপুরুষ পাওয়ারফুল রাজযোগ এই কন্যা রাশি সাপেক্ষে অনেক সুস্থতা দেবে, সব দিক থেকেই ভালো দেবে। তাই বড় কোনো সমস্যা এ মাসে আপনাদের জন্য থাকছে না। ছোটখাটো সমস্যা তো সকলেরই থাকে। আপনাদের ক্ষেত্রে যে সাবধানতা থাকবে মাইগ্রেনের সমস্যা, দাঁতের সমস্যা, চুল পড়ে যাওয়ার সমস্যা এবং রাগ জেদ বেড়ে যাওয়া এই সমস্যা এই জুন মাসে থাকছে। আপনাদেরকে নিয়মিত প্রাণায়াম করতে হবে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। শিক্ষা যদি দেখি, পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা দেখব। পঞ্চমে যদি দেখি, পঞ্চমপতি শনি, সে কিন্তু সপ্তমে অর্থাৎ কেন্দ্রভাবে আছে। শিক্ষাক্ষেত্রে যেটা উচ্চশিক্ষা খুব ভালো হবে এবং ৮ই জুনের পর শুক্রের দৃষ্টি পড়বে পঞ্চমে। তখন কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর পড়াশোনায় মনোনিবেশ, পড়াশোনায় উন্নতি দেখা যাবে। সব দিক থেকে সফলতা আসবে পড়াশোনায়। এইবার আমরা লাভ রিলেশনটা দেখব। পঞ্চমে বুধ, বৃহস্পতি, শুক্র এদের শুভ দৃষ্টি থাকছে। তাই পুরনো বিবাদ মিটে যেতে পারে। আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে আসবে মধুরতা। এটা অনেক ভালো থাকবে এই মাসে। অনেক কন্যার নতুন প্রেম আসবে জীবনে। বৈবাহিক দিক থেকে যদি আমরা দেখি, কন্যা রাশির এই মাসে বিবাহযোগ তৈরি হচ্ছে বহু লোকের এবং কন্যা রাশির দাম্পত্য যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে যেহেতু সপ্তম ভাবে শনি থাকছে, তাই কিন্তু দাম্পত্য কলহ বা ছোটখাটো সমস্যা থাকবে সপ্তমে। এই সমস্যাটা আপনাদের দেবে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করাটা খুব জরুরি জুন মাসে। এবার আমরা আসবো ভাগ্য। ভাগ্য কিন্তু চমকাবে। ভাগ্য সব দিক থেকে ভালো থাকবে কন্যা রাশির জুন মাসে। আমরা যদি কেরিয়ারটা দেখি, কেরিয়ারের ক্ষেত্রে দশমপতি বুধ, সে দশমে অবস্থান করছে। এর ফলে তো পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে। এই রাজযোগের জন্য কেরিয়ারে উন্নতি, চমক, নতুন জব অপরচুনিটি আপনাদের থাকছে। কারো বাধ্য হয়ে জব পরিবর্তন করতে হতে পারে। তবে বেটার বা ভালো কোনো কর্মসংস্থানের যোগ আপনাদের জন্য অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে যেটা হবে, যারা মানি মার্কেটিং এ আছে তাদের চরম উন্নতি হবে। যারা ব্যাংকিং সেক্টরে আছে তাদের খুব ভালো উন্নতি হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদেরও অনেক ভালো হবে। প্রাইভেট সেক্টরে যারা কাজ করছে তাদের ভালো সুযোগ কিন্তু এই মাসে আসছে যদি আপনি কন্যা রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। একাদশে বৃহস্পতি, আর্থিক উন্নতি, অর্থ বৃদ্ধি এটা কিন্তু হতে দেখা যাবে। ব্যয়ভাব তো থাকছেই, তবে অর্থ আপনার প্রচুর আসবে। অর্থ আপনার এতদিনের অর্থ কষ্ট দূরীভূত হয়ে যাবে এই মাসে যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হন আর আপনার জন্মছকে বড় কোনো সমস্যা বা কোনো খারাপ যোগ না থাকে তাহলে কিন্তু আর্থিক উন্নতি আপনার এই মাসে খুব বহুগুণ বেড়ে যাচ্ছে। শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন। তবে শেয়ারে যারাই ইনভেস্ট করবেন, বুঝে ইনভেস্ট করবেন। শেয়ার আপনাদের জন্য এই মাসটায় ভালো আছে। আপনাদের পার্টনারশিপ ব্যবসায় লস থাকতে পারে। সেদিকটা সাবধান হয়ে যান। এই মাসে আপনারা লোন নেবেন না, না নেওয়ার চেষ্টা করুন।
এবং কাউকে টাকা ধার দেবেন না। তাহলে কিন্তু ফেরত পাবেন না সেই টাকা। এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এই মাসটা লোন নেবেন না, টাকাও ধার দেবেন না। তাহলে আপনি আর্থিক অনটনে পড়বেন না। অর্থ তো আপনার প্রচুর আসবে। এই মাসটা যদি আপনি আরো ভালো কাটাতে চান, আর আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে কিন্তু বুধের বীজ মন্ত্র নিয়মিত পাঠ করবেন। প্রতিদিন ৫ বার পাঠ করলেই হবে। আর প্রতি বুধবার দিন গণপতিজির পুজো করবেন এবং এই বুধবার দিন আপনি ৭ টা দূর্বা দিয়ে গণপতিকে পুজো করবেন এবং একটা হলুদ লাড্ডু দেবেন। সকলে ভালো থাকুন। ওম নমঃ শিবায়।